এভরিওয়ান, তো হোয়াট আই ইট ইন এ ডে ভিডিওতে তোমরা দেখেছো আমি সয়াবিন চিলি খেয়েছি। আর তাই তোমরা অনেকে কমেন্ট করেছিল এই রেসিপিটা তোমাদের লাগবে। তো ফার্স্টে আমি সয়াবিনকে গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর অ্যাড করেছিলাম কর্নফ্লাওয়ার আর লবণ, তারপর আদা রসুনের পেস্ট, তারপর ভিনিগার, সয়া সস আর চিলি সস, আর দেন অ্যাড করেছিলাম টমেটো কেচাপ, তারপর একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ভালোভাবে আমি হাতে করে ম্যারিনেট করে নিয়েছিলাম, তোমরা চাইলে এটা চামচের সাহায্যেও করতে পারো। তারপর এটাকে আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম এবং তারপর কড়াই গরম তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম। আর বেশি ফ্রাই লাল করো না, কারণ তাহলে প্রবলেম হবে। তারপর আমি সরষের তেল দিয়ে একটু রসুন কুচি আর আদা কুচি ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর আজকে একটু প্রবলেম হয়েছে, দেখে আমি লঙ্কা অ্যাড করছি, কারণ আমি ক্যাপসিকাম বাড়িতে ছিল না, তাই দুধের সাথে ঘোলে মেটালাম আর কি। তারপর আদা রসুন পাতার পেস্টটা আমি দিয়ে দিয়েছি এখানে। তারপর আমি অ্যাড করেছিলাম সেই গোলাটা, এর মধ্যে কর্নফ্লাওয়ার, টমেটোর কাচাপ, ভিনিগার, সয়া সস সব অ্যাড করা আছে এবং চিলি সসও আছে। তারপর এটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি ভাজা সোয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম একে একে। তারপর একটু ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের রেসিপি সয়াবিন চিলি। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? আর দেন আমি অ্যাড করেছিলাম লবণ, যেটা আমি সবসময় ভুলে যাই দিতে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ওকে, আজকের মতো এখানে ভিডিওটা সেন্ড করছি। কি ভিডিওতে একটা পাখির আওয়াজ তোমরা পেয়েছো, সেই পাখিটা তোমরা চিনলে অবশ্যই কমেন্টে জানিও। তো ওকে, দ্যাটস ইট ফর টুডে।